অনেকেই আছেন ছাদ বাগান করতে গেলে চিন্তা করেন যে অনেক টাকা খরচ হয়। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব যে তুলনামূলকভাবে একদম বিনা পয়সায়ও কিন্তু ছাদ বাগান করা সম্ভব। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে ছাদ বাগানে যদি আমরা একেবারে বিনা পয়সায় বাগানটা করতে চাই তাহলে কিভাবে শুরু করতে পারি। প্রথমত আমরা নিত্য নৈমিত্তিক যেসব জিনিস আছে যেমন মরিচ গাছ, এগুলো কিন্তু এরকম 5 লিটারের বোতল যদি আমরা বিভিন্ন সময় কিন্তু বাসার থেকে ফেলে দিই বা বিক্রি করে ফেলি, তো এরকম সয়াবিন তেলের যে বোতলগুলো আছে এইভাবে যদি আমরা কেটে শুরু করতে পারি, এগুলো কিন্তু আপনার 1 টাকাও লাগতেছে, কারণ আপনি বাজার থেকে যে আপনার তেল কিনতেছেন সেই তেলের বোতলের গুলোই কিন্তু এগুলো। আমি জাস্ট কী করছি, মাথাটা কেটে ফেলছি এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে দেখেন এইখানে মরিচ গাছ রোপণ করা হয়েছে এবং এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল। এবং এই মরিচ গাছগুলোও কিন্তু আমি টাকা দিয়ে কিন্তু আবার কিনতে হয় নাই, আমি বাজার থেকে যে শুকনা মরিচ আনি ওইটার থেকেই চারা করছি। এবং দেখেন কত চমৎকার চারা হয়েছে এবং গতকালকে অবশ্যই এখান থেকে মরিচ ছিঁড়া হয়েছে, এরপরেও দেখেন প্রচুর পরিমাণ এখানে কিন্তু ফুল আছে। তো এরকম 5 লিটারের বোতলে কিন্তু আমরা চাইলে এরকম মরিচ গাছ অনায়াসে করতে পারি। এছাড়া ঢেঁড়স গাছও কিন্তু করা যেতে পারে। আপনাদেরকে আমি আরও একটু দেখাই নিয়ে আসি। আজকের ভিডিওতে আমার সাথে আছে সালমান এবং ফারহান, ওরা দুই ভাই, ওরা গাছ খুব ভালোবাসে, ওরা সবসময় এদিকে আসে। তো আপনাদেরকে আরও একটু দেখাই আমি 5 লিটারের বোতল। প্র্যাকটিক্যালি না দেখলে তো আসলে বুঝতে পারবেন না। এই যে যেমন ধরেন এখানে কিন্তু 2টা ঢেঁড়স গাছ আছে, এগুলো কিন্তু কত চমৎকার শেপ হয়েছে দেখেন। ওই যে ওইখানেও একটা আছে, ঢেঁড়স কিন্তু আসার সময় হয়ে গেছে, যদিও এগুলো একটু লেটে রোপণ করা হয়েছে, তবে এখান থেকে অনায়াসে এই গাছগুলো রোপণ করা সম্ভব। আপনাদেরকে একটু দেখাই নিলাম। এখন আসেন যে এই বোতলগুলো আসলে আমরা কিভাবে রেডি করতে পারি। প্রথম কথা হইতেছে 5 লিটারের বোতল বা 8 লিটারের যে তেলের বোতলগুলো থাকে এটার মাথাটা কেটে ফেলবেন। এবং এরপর যেটা করতে হবে মাস্ট বি, আমি উল্টায় দেখাইতেছি আপনাদেরকে, এই কাজটা না করলে কিন্তু সেখান থেকে আপনি গাছ ভালো রেজাল্ট পাবেন না বা গাছ মারা যাবে। সেটা হচ্ছে এই যে দেখেন অসংখ্য কিন্তু আমি ছিদ্র করে নিছি, এখানে চারদিক দিয়ে অসংখ্য ছিদ্র করে নিতে হবে, প্রত্যেকটাতে কিন্তু ছিদ্র করা আছে। এগুলো যদি আপনি যে কোনো লোহা তার কাটা গরম করেই ছিদ্র করতে পারবেন, এরকম ছিদ্র করে নেবেন। এবং ছিদ্র করার পর যে কাজটা করতে হবে, এই নিচের পার্টটাতে এগুলো যেহেতু ছোটো ছোটো ছিদ্র করছি, এটাতে আপনার ওরকম কোনো লেয়ার না দিলেও চলবে, তবে আপনার যদি সম্ভব হয় আপনার কাছে যদি তুষ থাকে বা বালি থাকে সেটা দিয়ে একটা লেয়ার তৈরি করে দিবেন। তো আমি এগুলোতে একটা লেয়ার তৈরি করে দিব, একটা দিয়ে আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা আইডিয়া হয়ে যাবে কিভাবে আমরা শুরু করতে পারি। এই যেরকম আমি যেমন শহরে তো আসলে সব সময় সব কিছু হাতের নাগালে থাকে না, তো এইখানে আমি তুষ কিনে রাখছি। এটা খুলো তো সালমান, হাতে নিয়ে একটু দেখাও সবাইকে এই তুষগুলো কীরকম থাকে। এই যেগুলো সাধারণত এই যে মুরগির যে লিটার থাকে সেগুলো, তো এগুলো হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আমরা একটা লেয়ার করে দেবো নিচে। হ্যাঁ, এখানে দিয়ে দাও। আরেকটু দাও, সমস্যা নাই। এই যেরকম তুষ কিংবা আপনারা যদি মোটা বালি এরকম কিছু দিয়ে রাখেন, এরকম তুষ কিংবা মোটা বালি এরকম যদি কিছু দিয়ে রাখেন তাহলে সুবিধা কি, এটা যেহেতু ছিদ্র ছোটো ছোটো, এই দিক দিয়ে পানিটা সহজে বের হয়ে যেতে পারবে। মরিচ গাছ কিন্তু খুব একটা বেশি পানি পছন্দ করে না, এটা কিন্তু খুব সাবধান থাকতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না করলে কিন্তু সেখান থেকে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না। বেলচাটা নিয়ে আসুন। এখন আসেন মাটি প্রস্তুতির কথায় আসি। আমার যেহেতু রেগুলার ছাদ বাগানে বিভিন্ন সময় মাটি লাগে, এই জন্য আমি সবসময় মাটি প্রস্তুত করেই রাখি। তো এইখানে কিন্তু আমার এই দেখতে পাচ্ছেন এই তুষ সহ জৈব মিশ্র সার সহ মিশানো মাটি আছে। তারপর আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু ভার্মি কম্পোস্ট ঢালছি। এই ভার্মি কম্পোস্ট আছে, এখানে তুষ আছে, এছাড়া দেখা গেছে হাড়ের গুঁড়া, ডিমের খোসা, এগুলো বিভিন্ন জিনিস মিশানো মাটি কিন্তু এটা। তো এগুলো কী করবো, এরকম সুন্দরভাবে মিশিয়ে আমি জাস্ট রোপণ করার, আমি এটা চাইলে এখন অবশ্য রেডি আছে মাটি, এখনই রোপণ করতে পারি। তবে আমি আজকে যেহেতু কোনো গাছ রোপণ করব না, কিন্তু এটার উপরে আমি এই মাটিটা দিয়ে রাখবো। এতে কি হবে, এই মাটিটা আরও সুন্দরভাবে মিশতে থাকবে। পরবর্তীতে যখন আমি আবার মরিচের চারা নতুন করে করব, সেটা 10-15 দিন পরে হইতে পারে, তখন এখানে আমি গাছটা সুন্দর করে বসাই দিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই যে এইভাবে জাস্ট মাটি বসাই দেবো। এখানে পাথরকুচির পাতা আছে, পাথরকুচির পাতা কিন্তু আপনার
ছাদ বাগানে যদি এক টাইনে জাস্ট খালি একটু স্যাঁতসেঁতে জায়গায় ফেলে রাখতে পারেন, সেখান থেকে কিন্তু চারা হয়। দেখেন, কথা বলতে না বলতেই এই দেখেন এখানে কিন্তু অলরেডি চারা বের হইতেছে। আজব একটা জিনিস, পাতার থেকে চারা তৈরি হয়। তো যাই হোক, এগুলো কিন্তু এখানে পড়লে এখান থেকেও চারা হবে, তখন আপনি অন্য কোনো কিছু রোপণ করতে পারবেন না। এটা অনেক ঔষধি সম্পূর্ণ একটা গাছ, আপনারা কম বেশি সবাই জানেন। তবে আজকের বিষয় যেহেতু আমার এটা না, এটা নিয়ে আর কথা বললাম না। এই যে এইভাবে মাটিটা দিয়ে রাখতে হবে এবং উপরে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো, যাতে পরবর্তীতে পরিচর্যা করা যায়। এবং এখানে যেহেতু এটা ছোট একটা 5 লিটারের মাত্র একটা বোতল, এখানে আপনার খেয়াল রাখতে হবে। এর আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম যে বেগুন গাছও আমি এটার মধ্যে করছিলাম। তবে এক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই, সেটা হলো আপনার প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং জৈব সার এখানে ব্যবহার করতে হবে। কারণ এখানে যেহেতু জায়গা কম, অল্প মাটি, এখানে পুষ্টি কম পেলে কিন্তু সেই গাছটা আপনার ভালো হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর ভার্মি কম্পোস্ট চাইলেই অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন। এবং এইভাবে যদি আমরা এই ছাদ বাগানগুলো করতে পারি, তাহলে কিন্তু কম টাকায় বা বিনা খরচেও বিভিন্ন গাছ রোপণ করা সম্ভব। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো দেখাইলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এই দেখতে পাচ্ছেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা কত সুন্দর হয়েছে। আমি 4টাতেই কিন্তু মাটি ভরে নিছি এবং উপর দিয়ে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন নিচ দিয়ে পানি গড়ায় পড়ছে। তার মানে হচ্ছে এখানে কিন্তু পানি আটকে থাকতেছে না। কাজেই এইসব বোতলে কিন্তু এখন মরিচ গাছ রোপণ করা একদম সেফ। মরিচ গাছ, ঢেঁড়স গাছ, কলমি শাক, এগুলো কিন্তু আপনারা এইরকম পানির বোতল বা তেলের বোতলে একদম বিনা পয়সায় করতে পারবেন, কারণ এগুলো আপনার টাকা দিয়ে কিনতে হচ্ছে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।